এই বাঁধ কতদিন আগে তৈরি হয়েছে? এই এক দেড় মাস 2 মাস হবে। তার আগে তো জলস্তর বেড়ে প্লাবিত হয়েছিল গ্রাম, বন্যা হ্যাঁ, এসে গেছিল। বন্যা ভেঙে পালিয়ে গেল তো এখানে থেকে চলে গেল। তারপর তো এটা তৈরি হয়েছে, একটা অভিযোগ আসছে যে এই যে বাঁধ নির্মাণ হয়েছে একদম নিম্নমানের সামগ্রী দিয়ে, বালি মাটি দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। শুধু মাটি দিয়েই করছে, নিচে আর কিছু দেওয়া নেই এখন, আর কিছু নেই, শুধু মাটি দিয়েই করছে, যা হোক করে তৈরি করে যা দিয়েছে। হোক করে তৈরি করছে। জেলা শাসক থেকে যারাই এসেছিলেন এখানে, তারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে একটা স্থায়ী বাঁধ করে দেবেন। সেক্ষেত্রে কি মনে হচ্ছে? সে কিছুই করেনি এখন। আপনারা কিছুই পাননি? না, আমাদের জমি জায়গা রায়ত জমি, আমাদের রায়ত জমি সব নষ্ট করে মাটি তুলছে। ডিএম সাহেব বলছিল যে আমাদের মাটি চারি দিয়ে চাষযোগ্য জমি করে দিবে, সেরকম জমি হয়নি কেন। আরেকটা প্রশ্ন, যেটা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও এখানে পরিদর্শনে এসেছেন, আশ্বাস দিয়েছেন স্থায়ী বাঁধ। সেক্ষেত্রে কিছুদিন আগেই জলস্তর বেড়ে গেছিল, কি আশঙ্কা করছিলেন আবার তো ভেঙে যাবার আশঙ্কা ছিল তো। কেন ভেঙে যেত কেন? শুধু মাটি দিয়ে তো বল্লার দিবা নেই তো, বল্লি দিবা নেই কেন। নিচে যে বল্লি গেড়ে অন্যান্য জায়গায় হচ্ছে, বাঁধ হচ্ছে, এখানে বল্লি দিবা নেই কেন। কি মনে করছেন বাঁধ তৈরিতে যে টাকাটা, সেই টাকাটা তছরূপ হয়েছে? তো অজরূপ কত টাকা হচ্ছে সে তো সব জনগণ তো জানতে পারেনি কোন কত টাকা হয়েছে। আপনি কি মনে করছেন টাকা নয়শো হয়েছে? হয়তো হতে পারে। এরপরে যদি পরবর্তীকালে বৃষ্টিতে আবার তো জল বাড়বে, সেক্ষেত্রে আবার তো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা তো আছে। কি চান কি এখন? এখন তো ভালো করে এবারে বল্লি দিয়ে পাশটা এই সাইডটা গাঢ় করে দিলে তো বাঁধের মজবুতিটা ভালো হবে আরও। আপনার নাম? আমার নাম ধীরেন চক্রবর্তী। আপনি কি এইখানেই বাসিন্দা? এখানেই বাসিন্দা। কোন গ্রাম এটা? এটা মানুষ। স্যার, ওই এলাকাতে যে বাঁধ বাঁধ নতুন করে নির্মাণ হয়েছে, স্থানীয়রা অভিযোগ করেছেন যে ভালো সামগ্রী দিয়ে ওই বাঁধ নির্মাণ হয়নি। কোথাকার? ওই মানুষের মানুরে যে বাঁধ নির্মাণ হয়েছে আমরা দেখেছি, ইঞ্জিনিয়ার এসেছেন, তারা সার্টিফিকেট দিয়েছেন এবং সেখানে বাঁধ খুব ভালোভাবে হয়েছে। থ্যাংক ইউ।